কোনটা বললাম? ধর্মটা এই কথাটা কোথায় হচ্ছে সেখানে হচ্ছে, এখানে কোন কোরআনে আছে আপনি আমাকে দেখান। বসে নাই বলতেছি, আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এটাই কোরআনের দলিল দেব, তো কোরআনের দলিল দিয়ে বলতেছি। আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদের বিরোধিতা করে এরা হলো অবৈধ সন্তান। স্বয়ং আল্লাহ সহ্য করে নাই, আলেমদেরকে ভালোবাসতে চায়। মানে কত বড় বেয়াদব হলে, কত বড় মূর্খ হলে, কত বড় বেয়াদব হলে এমন কাজগুলো করে। অথচ কোরআন আল্লাহর, এবং কি এটার মধ্যে কথা আল্লাহর। একজন আলেম সে কোরআন আয়াত পড়বে এবং এটা বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, তাফসির করে আমাদের সাধারণ জনগণের মাথায় ঢুকাই দিব। এটা তো আলেমদের কাজ, এ কারণে তো উনি আলেম। তো যখন তাফসির করতে যায়, তো যদি কোনো কথা যদি কোনো মানুষের গায়ে পইড়া যায়, কোনো নেতা ভাতার গায়ে পইড়া যায়, যে এই কাজগুলা করে, তার গায়ে যখন লাগে যায়, তখন সে কি করে? আলেমদের বয়ানের মাঝখান দিয়ে বাধা দিয়ে দেয়, মাইক ফালায় দেয়। আমরা তো বিগত বছরও দেখতেছি, ইদানিংও দেখতেছি। এই সমস্ত কুলাঙ্গার বাচ্চাদেরকে কে মাহফিলের মতো দাওয়াত দেয় আমি বুঝতেছি না। যারা সরাসরি আল্লাহর বিধানকে, যারা সরাসরি আল্লাহর আইনকে, যারা সরাসরি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদেরকে এখানে দাওয়াত করা হয়। এই সমস্ত পাতি নেতাদেরকে যদি ধোলাই করা হতো ওই প্যান্ডেলের মধ্যে রাইখা, আমার মনে হয় যে তারা সোজা হইতো। দোষ আমাদের। আমরা এতগুলো মানুষ স্টেজের নিচে বসা, সামনে বসা, অথচ আমাদের কোনো এটার প্রতিবাদ নাই। যার কারণে একের পর এক এরকম নাস্তিক মার্কা যারা মুসলমান আছে, যারা নামে শুধু মুসলমান, এই সমস্ত লোকেরা পার পেয়ে যাইতেছে। এই সমস্ত কথা বলতেছে শুধু আমাদের কারণে, আমরা জায়গায় প্রতিবাদ না করার কারণে। আমাদের ইমানের ঘাটতি আছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন যে যখন হুজুর বলছিলেন যে কোরআনের পক্ষে কারা, কারা আছেন? সবাই হাত তোলে, প্যান্ডেলে সবাই হাত তোলে, এবং কি স্টেজে যারা বসা আছে সবাই হাত তোলে। কিন্তু এই ভদ্রলোক উনি হাত তোলে নাই। তাইলে আপনারা সরাসরি আজ আমি 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 আপনাদেরকে দেখাই ভিডিওটা। আমি কোনো বানায় বলি না, দেখাই আপনাদেরকে। আপনারা একটু খেয়াল করবেন ভিডিওটা। এই কোরআনে 500টা বিধান রয়েছে। এই 500টা বিধান দিয়ে যতদিন পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালিত না হবে, ততদিন ওয়াজ মাহফিল করে চার আনা বসার কোনো লাভ হবে না। সব জায়গায় কোরআন দিয়ে পরিচালিত হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে রেখে দেন। দেখেন, দেখেন, দেখেন। যখন বলছে যে সবগুলা মতের এবং কোরআনের পক্ষে যে কারা, কারা আছেন হাত তোলেন, তখন উনার হাত ওঠে নাই। মানে আপনারা এখান থেকে কি প্রমাণ, আর কি প্রমাণ চান? এখান থেকে কি বুঝতে পেরেছেন? যে ওনারা মুসলমান দাবি করবে অথচ আল্লাহর কোরআনকে অস্বীকার করে। এভাবে করে। এই যে কাজের মাধ্যমে ওনারা কোরআনকে অস্বীকার করে। ওনারা চায় না কোরআনের আইন এই দেশে হোক, কোরআন সংশোধিত যাক, কোরআনের আইন দিয়ে দেশ চলুক, ওনারা চায় না। এটা হচ্ছে তার প্রমাণ। এরপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে মনে করব যে আপনাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।